কালী পুজোর আগের দিন আমাদের মধ্যে এই নিয়মগুলো আছে। 14 শাক খাওয়া, 14 প্রদীপ দেওয়া। তো আজ সেই দিন। আমি ছেলেকে বলেছিলাম আজ 14 প্রদীপ তৈরি করতে হবে। তো ও কোথার থেকে দৌড়িয়ে গিয়ে অনেকটা বেশ মাটি নিয়ে এসে সেটাকে ভালো করে চটকিয়ে মেখে আমাকে বলছে, মা আমি প্রদীপগুলো তৈরি করে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে তুই তৈরি কর। তো ও তুলসী তলায় বসে বসে প্রদীপগুলো তৈরি করছে। এখন তো টাকা দিলে সব জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে হাতে তৈরির প্রদীপ দেওয়ার মজাটাই আলাদা। আর এই প্রদীপগুলো ও তৈরি করছে, আমি শুধু ওর পাশে বসে প্রদীপের গাগুলো প্লেন করে দিচ্ছিলাম। সাথে কিন্তু মাটির একটা সুগন্ধ আসছে ভেসে। প্রদীপগুলো তৈরি করা হয়ে গেছে, তারপরে কিন্তু ও আবার গায়ে একটু ডিজাইন করে দিচ্ছে। তো প্রদীপগুলো ডিজাইন করে বেশ ওটাকে কুলোই দিয়ে আবার ছাদে রৌদ্র দিয়ে শুকিয়ে, এটাকে একটু শুকিয়ে আসলে কিন্তু আমাদের প্রদীপ দেওয়া শুরু হয়ে যাবে সন্ধেবেলা। তারপরে প্রদীপগুলো দিয়ে আমরা দুজন রেডি হয়ে গেলাম একটু বাজারের দিকে। আমাদের যেহেতু কালী পুজোর রাতে লক্ষ্মী পুজো বাড়িতে হয়, আমাদের সব জিনিসই আছে, নিরামিষই। ওভেনটা ছিল না, নিরামিষ পাত্র বলতে মানে উনানের এই ব্যবস্থাটা ছিল না, সেই জন্য একটু বাজারের থেকে এই ওভেনটা কিনতে গিয়েছিলাম। পুজোটা এবার সেভাবে জোর করে করা হবে না, তবুও ঠাকুরকে যে দেওয়া হয় সেই জন্য মনটা খুঁতখুত করে, তাই একটু ওভেন কিনতে গিয়েছিলাম। সাথে এই নিরামিষ মিক্সচারের কৌটোটাও কিনে নিয়ে এলাম। তো কেমন হয়েছে আমাদের জিনিসগুলো, আর আমার ছেলের প্রদীপ তৈরি করেছে সেটাও কেমন হয়েছে জানাবে। আর এরকম ভিডিও দেখতে হলে পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। সবাইকে টাটা।